প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে কোরবানি উপলক্ষে যে ভিডিও আসছে, তো ভাইরাল কোরবানি মানে নাটকের নাম। তো এখানে দেখতে পাচ্ছ সবাই আছে। এদিকে সুরায়া ব্লগ বানাবে, সেলফি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের আরো সব অ্যাক্টররা আছে। আর এখানে আছে আমাদের টনি, এই যে সেই ভাইরাল কোরবানি আমাদের যে ভিডিও করার জন্য যে ছাগলটা নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু গাড়িতে তোলা হচ্ছে, ওকে সাজানো হবে। তো এখানে টনির ছাগল নাকি এটা? টনি, হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসলা? তো ছাগলটা কেমন লাগছে? আমাদের কোরবানির জন্য এটা আনা হয়েছে, মানে ভিডিও হবে। টনি, আজকে কি রোল আছে তোমার? তো এখানে আছে সাবির। তো এখন আমাদের এই হিরোকে সাজানো হবে। এই যে ফেস কাটিংটা কেমন লাগছে দেখো বন্ধুরা, তাই না? সাবিরের মতো লাগছে, সাবিরের ভাইরা। হ্যাঁ, না না, ফুল খাবে না, ফুল খায় না। গলায় পরে দাও, গলায় পরে দাও। এখন আমাদের ভিডিও শুট চালু হয়ে যাবে এখানে। আর আজকে এসছি আমরা আমতলা ডেঙ্গাপাড়া, এই যে মানিকদের পাড়াতে, ওদের বাড়ির কাছে শুট চলছে আজকে। তো আমাদের কোরবানির ভিডিওটা তোমরা দেখো কেমন লাগছে, আমরা কিভাবে শুট করি। আজকে সবকিছু তোমাদেরকে দেখাবো। আনাসুর ভাই আছে, এই যে সুরাইয়া, তারপরে আছে এই যে আমাদের সব নায়িকাদের দল। কি রোল আছে তোমাদের আজকে? হ্যাঁ, পাড়ার লোক, গ্রামের মানুষ, তাই? আজকে কি ভিডিওর নাম কি বলো? তাহলে স্ক্রিপ্ট পড়েছো মনে হচ্ছে, অনেকদিন তো পড়ো না, তাই না? আর এখানে এই যে বপন ভাই ক্যামেরা ঠিক করছে। এই যে ছোট না, আজকে লাইটম্যান মনে হচ্ছে, লাইট ধরে। আর এই যে আমাদের সাবিরের ভাইরা রানা দাঁড়িয়ে আছে। মন খারাপ নাকি রানা? তাই না? আর এই যে আমাদের সেই ভাইরাল ছোট রন, কি করবা এই সেলফি স্টিক নিয়ে? ব্লগ বানাবা ভিডিওতে? তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। আমরা আজকে এসেছি এখানে, আরো সিন হবে, সেসব সিনগুলো তোমাদেরকে দেখাবো এখন। এই যে আমাদের টনি পুরো রেডি, ছাগল নিয়ে সাজিয়েছে। তো আমাদের শুট চালু হয়ে যাবে। আর এখানে প্রচুর ছেলেমেয়েরা সব এসছে, বাচ্চারা আমাদের শুটিং দেখতে। যে সিনটা এখন হবে সেটা আনিসুল ভাই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে সুরায়াকে কিভাবে ব্লগটা করবে। তো সুন্দর করে বুঝিয়ে দিলে আনিসুল ভাই, এবার সিনটা চালু হবে। এমন ভিডিও করবা যেন এবার ভিডিও ভাইরাল হয়, ওই সেটা আমাদের ভিডিও যেন বিশাল ভাইরাল হয়, আমাদের ভিডিও যেন বিশাল ভাইরাল হয়, ওই সেটাকে চান্স দেওয়াই যাবে না। আমি সব দেখি নেবো, আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ সেই ভাইরাল ছাগল কিনে বক্স বাজাতে বাজাতে পাড়াতে ঢুকছে। এই যে ও ছাগল কিনে খুব ক্যালিতে আসছে পাড়ার ভিতর দিয়ে। আর এদিকে বক্স বাজছে, এই যে ছাগলের মালকিন। আর এদের যে ছাগলের মালিক এটা টনি বাবু। কি হাসি গো, হাসতে গিয়ে গোপুর যায় না। এদিকে বাচ্চারা হাসছে। হ্যালো গাইস, আচ্ছা ছোটন কিন্তু ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের সেই ভাইরাল কুরবানির ছাগল। তো ছাগলটা খুবই সুন্দর, তোমরা কমেন্ট করে জানাও আমাদের কোরবানির ছাগলটা কেমন হয়েছে। পুরো বস লাগছে। এই ছাগলটা কাদের?
টনির বরফ বুঝে মানে টনির বড় ছাগল আমরা ভিডিও করার জন্য আজকে নিয়ে আসা হয়েছে। এদিকে শাকিল বাবু ছাগলের মানে কি মানে কি বলে এটাকে ব্যাপারী না মানে পাড়ার মানুষকে ডেকে নিয়ে ধরে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আছে আমাদের আরো দিয়া বুড়ি আছে আর তুহিনা আছে, ওরা দেখছে মানে ছাগলটা নিয়ে যাওয়ার পরে ওদের রিয়াকশন চলছে এখন। কিভাবে শুট করলা তুমি, কি ভিডিও করেছো দেখি? কটায় কিনলা ছাগল বলো? 24,901 টাকা। 1 লাখ টাকা দিয়ে। তোমাদের দেখতে পাচ্ছ সেই শুট কিন্তু আমাদের চলছে এখনো। সেখানে সেলফি নিচ্ছে। ওরে না সেলফি, সেই সেলফি নিচ্ছে। গন্ডগোল হয়ে গেছে তো টনি ভুলে গেছে। আমরা ছোট বুঝিয়ে দিল। আবার ভুলে গেছে। আরে রিয়াকশন, তো বাচ্চাদের রিয়াকশন গুলো দেখতে হচ্ছে বন্ধুরা, প্রচুর মানুষ। এই যে সুরা চলো চলো বিল্ডিংয়ের ভিতরে দেখে আটকে রাখা হয়েছে, ছাগল চুরি করতে এসছে মনে হয়, ওই জন্য এখানে আটকে আছে, তাই তো? এদিকে শুট চলছে। কি হয়েছে? জেলখানায় ভরে রেখেছে, এটা জেলখানা। তো এখন টনি ছাগল নিয়ে আসছে আর এদিকে সেলিম গেটের কাছে দাঁড়িয়ে দেখছে। তো ভাইরাল ছাগল, পাড়ার সব থেকে বড়ো ছাগল নিয়ে আসলো। আর এদিকে সেলিম হাসি দাঁড়িয়ে দেখছে। তো ওদের মনে রাগ হচ্ছে দেখে যে পাড়ার সব থেকে বড়ো ছাগল নিয়ে আসলো টনি। এই যে বাচ্চারা কীভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মানিকের ঘাড়ে আজকে দিদি বক্স, আর এই যে আমাদের সাবির। খুব রোদ পড়ছে আজকে, প্রচণ্ড গরম, এই গরমে শুট চলছে আমাদের। তো এদিকে আনিসুর ভাই বলছে গরম পড়ছে খুব, গরমের সময় গরম পড়বে। তো এত গরমে তোমাদের জন্য এত কষ্ট করা, তোমরা দেখছো। এখানে টনি কিন্তু দাঁড়িয়ে আছে আর এদিকে আছে আমাদের সেলিমার হাসি। কেমন লাগছে এই গরমে? ভালো লাগছে? ও শেষ আজকে। টনি বাবু বলো कैसा लग रहा है, কেমন লাগছে? জানে ছাগল তো না উঠ কুরবানি দিচ্ছে, তুমিও দেখে লিও। এমন ছাগল লাগবে না, সব দেখি চলে পড়ে যাবে, আর গন্ধা আমরা বাড়ি থেকে পাবো। তোমার খাওয়া ইয়ে দি হয় না, কি দি হয় দেখো। আমি ভাবছি ছাগলের সাথে বাংলা সাথে খেলা। ভালো ক্যামেরাও কিনবো, ফোনের থেকে ক্যামেরায় বেশি ভিউজ আসবে। তো বন্ধুরা আমরা অনেকগুলো সিন কমপ্লিট করলাম একই জায়গায়, তারপরে আবার নতুন একটা সিনের জন্য আমরা রেডি হচ্ছি। তো এখানে কে ছোটন বুড়ো দাদু সেজেছে, এটাকে টনির বাবা, তাই তো? এখনো কেমন লাগছে বলো বুড়ো সেজে? ভালো লাগছে? আচ্ছা আচ্ছা। আর এদিকে পিছনে আরো সব আমাদের সব নায়িকারা আসছে। তো আর একটা সিন হবে আমাদের এখানে। তো এখানে এই যে ছাগলটা হচ্ছে সেলিমের কোরবানির জন্য, তাই তো? মানে এদিকে সাবির, আর সামনে এই জায়গায় আমাদের সিন হবে। তো মেঘ হয়েছে, বৃষ্টি চলে আসবে। আর ওইদিকে টনি আসছে বাজার করে। আর আজকের নাটকে টনির ওয়াইফ হচ্ছে সুরাইয়া,
এই যে সুরায়া ম্যাডাম চলে এসেছে বাজার টাজার করে। এখন দেখি যাই কোথা থেকে বাজার করে এসেছে, দেখি কোথা থেকে বাজার করে নিয়ে আসলা বলো। বাজার মন্ডল ক্লিট হাউস। ক্লিক হাউস না? ক্লিট আচ্ছা, ওই হইলো এই যে অশিক্ষিত আমি। ও, তোমার তোমার ওয়াইফ, মন্ডল ক্লথ তোমার বউ তো পড়াশোনা জানে, সেই জন্য ধরে ফেলেছে, তাই না? না আমরা যাই ভিডিও করতে নামছি, ঠিক আছে? ওইটা একটা দেখো ওরে দারুণ দারুণ আবহাওয়া, এই যে খুব গরম ছিল একটাই দুঃখজনক ব্যাপার যে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল আজকে। আর আমাদের শুট হবে না। হ্যাঁ, এটা দুঃখ। তো তো বন্ধ হলেও কোনো ব্যাপার না, এই যে আবহাওয়াটা কত সুন্দর, এটাই ভালো লাগছে। আর এখানে সব বাচ্চাদেরকে নিয়ে এই যে জমায়েত হয়েছে, এখানে শুট হবে আমাদের। ও দারুণ ওয়েদার, এই যে সব নায়িকাদের দল সব চলে আসছে। বলতে বলতে বাতাস শুরু হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাতাস হবে, মেঘ উঠেছে। তো এইদিকে সব নায়িকারা আছে, দেখি কোথা থেকে কে বাজার করে নিয়ে আসলো। কোথা থেকে বাজার করে নিয়ে আসলো তোমরা? সোহান বস্ত্রালয়, দেখে দেখে বলছো? তাহলে কি এমন বাজার করা হলো? ও সুন্দর বাতাস, পড়ো না, এই জন্যই বলে একটু বেশি করে খাও, তাহলে বাতাসে পড়ে যাবা। এখানে সব আসর চলছে আমাদের সব হিরোদের। আর এখানে আছে এই যে বৌঘুমটাকে, এটা আলিপ আলিপ লাগছে না, টুকু আছে বৌঘুমটা। পিপি পড়াতে এসছে নাকি, মানে মৌল না, কিছু করবে না। আর আমাদের এই তো বয়স্ক লোক, এই তুমি ছেলেদের মাঝে বয়স্ক লোক কি করছো তুমি? ইয়ং ছেলেপেলেদের মাঝে হ্যাঁ? বুদ্ধি আছে? বন্ধুরা কমেন্ট করে জানাও আমাদের সেলিমের বুদ্ধি কেমন কেমন আছে। আমানত তুমি বলো, সেলিমের থেকে ছোট, হ্যাঁ